হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একটা নতুন রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেক দিন পর ব্লগ দিচ্ছি। তো ইলিশ মাছ ভাপা করব কুমড়ো পাতা দিয়ে। সবাই তো কলা পাতা দিয়ে ভাপা করে, তো আমি ভাবলাম কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা করি। তার জন্য কি কি লাগবে দেখো। এই যে সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা, সর্ষের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি। এটাকে বাটবো। সর্ষে বাটা হয়ে গেছে, সর্ষে বাটা হয়ে গেছে। এবার মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার হলুদ দিলাম, দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আর একটু হলুদ লাগবে। মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। মাখিয়ে নিলাম। এবার আমি সর্ষেটা মশলাগুলো দিয়ে দেবো। অল্প একটু জিরের গুঁড়ো দেবো। সর্ষের তেল দেব। সর্ষে, একটুখানি জিরের গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। দেখো দেখো বন্ধুরা, এই যে এই কড়াইটার মধ্যেই ভাপা করব। একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে এবার এই যে কুমড়ো পাতাগুলো ছিল এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটা দিয়ে দেবো এক এক করে। একটু জল, যেহেতু আমি কড়াইয়ের মধ্যে করছি তেল মাখিয়ে, তো সামান্য একটু জল দিচ্ছি। ভাপা ভাপা হবে, একটু মাখা মাখা হবে। এবার যে কুমড়ো পাতাগুলো রেখেছিলাম সেগুলো এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা অল্প অল্প আঁচে ভাপা হবে। জল দিয়ে দিই, নাহলে পাতাটা পুড়ে যাবে। জল কি, মশলার জলটা একটু দিয়ে দিলাম।
এটা পাতাটাও খাওয়া যাবে, কুমড়ো পাতাটাও খাওয়া যাবে, আর মাছটাও হবে। পাতার মধ্যে মাছ হবে, ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হবে, নিবে আছে। দেখো বন্ধুরা, এক পাশ হয়ে গেছে ভাপাটা। হ্যাঁ, এবার কড়ার থেকে নিয়ে এই তাওয়াতে ট্রান্সফার করবো আমি। ভাপাটা এক পাশ হয়ে, এবার বসাবো এইটা। আর এক পাশ, আর এক পিঠ তাওয়ার মধ্যে বসালাম। দেখো, তাওয়াতে ট্রান্সফার করলাম মাছ ভাপাটা, পাপা, ঠিক আছে। এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটু হালকা নিবে আছে হোক। দেখো বন্ধুরা, ইলিশ ভাপা হয়ে গেছে কুমড়ো পাতায়, সরা নামিয়ে নিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কেমন লাগলো কুমড়ো পাতা ইলিশ ভাপা? সবাই তো কলা পাতায় করে, আমি কুমড়ো পাতায় করেছি। দেখো বন্ধুরা, আমার ইলিশ ভাপা রেডি। কুমড়ো পাতায় ইলিশ ভাপা।